তোমরা দেখলে তো আজকে ভারতের সাথে চ্যালেঞ্জ নিয়ে এখন কি করবে? স্নান করবে। ওদের ভাষায় কি করবে? গোসল করবে। নতুন বাপ খুঁজতে গিয়ে আর এক বাপ পিছন থেকে ভরে দিল অচেনা বাস। হ্যালো মিষ্টি বন্ধু এর বান্ধবী, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকে কথা বলবো এই মাথা মোটা ইমন তালুকদারকে নিয়ে, যার মাথায় ঘিলুর থেকে গোবরে ভরা। বেশি কথা না বাড়িয়ে আজকে একে নিয়ে খেলা হবে। অবশেষে গোবর নিয়ে চলে আসলাম গোসল করার জন্য। 2 বালতি পানি রেডি। ভাই আমি চ্যালেঞ্জ করছিলাম, ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়ার হারাতে পারে আমি 2 বালতি গোবরে পানি দিয়ে গোসল করব। ইমন ভাই, তুমি যে এই ক্যারি প্যাকেটের মধ্যে এগুলো কি গোবর নিয়ে এসেছো নাকি পুকুরের কাদামাটি নিয়ে এসেছো? না, এটা ঠিক বাংলাদেশ থেকে এই একজন শিক্ষিত মানুষ ইমন তালুকদার ভাই এখন আবার গোবর জল দিয়ে গোসল করবে। যাই হোক, তুমি বাংলাদেশের মান সম্মানটা রাখলে। শেষ পর্যন্ত চ্যালেঞ্জ রাখতে চলে আসলাম, কিচ্ছু করার নাই। ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ দিলে এভাবে হারতে হয়। আর ভাই কখনো চ্যালেঞ্জ নেবো না, আমার লাইফের এই 5ম চ্যালেঞ্জই, আমার ক্যারিয়ারের শেষ চ্যালেঞ্জ। আর কখনো চ্যালেঞ্জ করবো না। লেট করা যাবে না, সবাই বসে আছে। দেখবো আমরা গোবর দিয়ে কিভাবে তুমি আজকে গোসল করো, গোবরের শরবত। তো লেট করা দরকার নাই, তাড়াতাড়ি। কি বন্ধু এর বান্ধবী, তোমরা তো শুনলে ইমন ভাই কি বলল। এটাই নাকি ইমন ভাইয়ের শেষ চ্যালেঞ্জ, কিন্তু আজকে ইমন ভাইয়ের এটা 5 নাম্বার চ্যালেঞ্জ হতে চলেছে। এর আগে কিন্তু ইমন ভাই অনেক চ্যালেঞ্জ করেছিল, দুধ দিয়ে গোসল করেছিল, মাথা ন্যাড়া করেছিল, এবার নাকি গোবর জল দিয়ে স্নান করবে। দেখা যাক, তুমি যদি এইভাবে চ্যালেঞ্জটা 100 নাম্বার পর্যন্ত নিয়ে যেতে পারো তাহলে আমার অডিয়েন্স আরও বেশি খুশি হবে, অনেক মজা পাবে। আমার লাইফে কখনো এই চ্যালেঞ্জের মুখোমুখি হই না। এই দেখেন, অনেকে বলবে দাদা তুমি হয়তো এই মিথ্যা কিছু বলতেছো, এই যে গোবর ভাই, কাঁচা গোবর। বাংলাদেশের মধ্যে মানে বাংলাদেশের মধ্যে তুমি একটা মানুষ প্রত্যেকবার চ্যালেঞ্জ নিয়ে চ্যালেঞ্জটা রাখতে পারো। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, তুমি মাটি দিয়ে স্নান করো আর গোবর দিয়ে স্নান করো। স্নান তো করবে না, এটাই দেখবো আজকে। অডিয়েন্স তো আমার পাগল হয়ে গেছে তোমার এই ভিডিও দেখার জন্য। মানে ভাই কথা হচ্ছে ভাই, চ্যালেঞ্জ দিবেন সবার সাথে, বাংলাদেশের সাথে, অস্ট্রেলিয়ার সাথে, নিউজিল্যান্ডের সাথে, পাকিস্তানের সাথে, নিউজিল্যান্ডের সাথে, কিন্তু কখনো শক্তিশালী ইন্ডিয়ার সাথে ভাই চ্যালেঞ্জ দিবেন না। ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ দেওয়া মানে কি জানেন? আপনাকে কঠিন ধরা খেতে হবে। ওকে নিয়ে যান। ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ দেওয়া মানে আপনি কঠিন ধরা খাবেন। তো ভাই আমরা আসলে কি বলবো ভাই, আমি অনেক চ্যালেঞ্জ নিয়ে নিছি ভাই, ইন্ডিয়ার সাথে পাঙ্গা নিছি। আর নেবো না ভাই, ইন্ডিয়ার সাথে আর কখনো কোনো চ্যালেঞ্জ করবো না। এটা আমার ক্যারিয়ার শেষ মানে চ্যালেঞ্জ। এই যে গোবর দেখেন, এই যে গোবর, লাগবে না, রেখে দাও। গোবর তুমি পারবা না ভাই, আমি জানি তুমি চ্যালেঞ্জ করছো। এই দেখেন গোবর, মানে গোসলটা না করলে হয় না। না, তুমি ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ করছো, ইন্ডিয়া হারবে। তো তুমি আগে চ্যালেঞ্জ আসছো, তুমি আগে এটা করো, তারপর বুঝে যাবে। কি ইমন ভাই, এতক্ষণে তোমার টুনটুনিতে বুদ্ধি এসেছে যে অন্য কার সাথে চ্যালেঞ্জ নাও, ভারতের সাথে নিও না। ভারত হলো অলওয়েজ ক্রিকেটে সবারই বাপ, এটা মনে রাখে ইমন ভাই। ওহো, এখন কি গোসল করবে? তার জন্য এখন মাথায় বড় বোঝা চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, গোসল করো গোসল করো। হ্যাঁ, কী দিয়ে গোসল করো করো, গোসলটা করো, এটা অডিয়েন্স দেখবে, আমিও দেখবো, পুরো মজা নিচ্ছি। একটা কথাই আছে না, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, তোমরা যাকে সাপোর্ট করো না কেন, তোদের বাপ অলরেডি ইন্ডিয়ায়। আর কখনো ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ দিবি অবশেষে দাদা, ইমন দাদা? আর ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ দিবি? মার পানি মার। আর কি চ্যালেঞ্জ করবা? আর কখনো নেব না, আর করবা এই কানা ধরছি, আর কখনো ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ করবো না। আচ্ছা ঠিক আছে। ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ হবে, কোনো চ্যালেঞ্জ নেবে না? না না, এরপরে চ্যালেঞ্জ নেবে তোমার টুনটুনির মাথা কেটে দেবে, এটাই চ্যালেঞ্জ নেবে এরপরে। আরে কি ইমন তালুকদার ভাই, মাথা নষ্ট করে লাভ নাই, এই মাথায় বুদ্ধি তোমার এইটুকু নাই। তুমি হলে একটা বাংলাদেশের বুড়া গাই। আচ্ছা ঠিক আছে, তাহলে গোবর দিয়ে গোসল করে চ্যালেঞ্জ পূর্ণ করব। এই ইমন তালুকদার এই মাথা মোটা, মাথা পুরো গেছে, আধা ঘন্টা থেকে বক বক করে যাচ্ছে, তাও আর গোসল করতেছে না। ওদের ভাষা দেখি গোসল, তাও গোসল করতেছে না। দেখো তাহলে মাথাটা খারাপ হয়নি? তোমরা কি করো, একে কি ভালো করে পূজা করবে না কি করো? কি করবে? সাবস্ক্রাইব করো, লাইক করো, ধামাকা ধামাকা ভিডিও পাবে, নতুন নতুন আপডেট পাবে, এই পাগলা চোদাদের কাণ্ডকীর্তি দেখবে। এটাই তো না মজা, এনজয় সব তো করবে আমার এই চ্যানেল থেকে। নাও করবো। আর কখনো ইন্ডিয়ার সাথে পাঙ্গা নেবো না ভাই, চ্যালেঞ্জ করবা? আর কখনো ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ করবো না। ইন্ডিয়া রে কি গন্ধ,
বলো তোমার ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু বলো। ভাই আর না ভাই, আর কি বলবো, সবাই তো ওইটা বলো, দেখতেছে ওইটা আমি বলো। চ্যালেঞ্জ করছিলাম ভাই, চ্যালেঞ্জ রাখছি ভাই। বলো বলো বলো। ভাই আর না ভাই, আমি আর ইন্ডিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ করবো না ভাই। আর চ্যালেঞ্জ করবা? না 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 না, চ্যালেঞ্জ করবা? আর চ্যালেঞ্জ করবো না, আর করবা? আর চ্যালেঞ্জ করবো না। হ্যাঁ? আর করবা? না ভাই, আর ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ করবা? না না না, আর কখনো ইন্ডিয়ার সাথে বলো চ্যালেঞ্জ করবো না ভাই। বলো, আর করবা না বলো? না ভাই, উঠো। ভাই আর কখনো ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ করবো না। কি বন্ধু আর বান্ধবী, এই ইমন তালুকদার এই মাথামোটা গোবর্ধনের স্নান করা ভিডিও কি দেখাতে পারলাম তো? কি করো, ইন্ডিয়া তো ফাইনালে উঠে গিয়েছে, কি ফাইনাল ম্যাচ দেখবে না? তাহলে কি করে, সাবস্ক্রাইব করো, আর ধামাকা ধামাকা ভিডিও পাবে। আরে ভাই, তোমাদের জন্য এত কিছু করা, আজকে একে গোসল করালাম, স্নান করালাম। বাংলাদেশে গোবর জলের স্নান করা মেলা চলছে। হ্যাঁ হ্যাঁ, একটা কথাই আছে, ইন্ডিয়া অলওয়েজ, ক্রিকেটে সবার বাপ, এটা তোমরা মনে রেখো। ইন্ডিয়ার সাথে ভাই এ কানাদর্শী, আর কখনো চ্যালেঞ্জ রাখবো না। আর ইমন ভাইকে আর একটা কথা বলি, কুকুরের লেজে যতই তেল মারো না কেন, কুকুরের লেজ কিন্তু সোজা হয় না, ভ্যাকড়া তো ভ্যাকড়ায় থাকে। এটা হয়েছে এই ইমন তালুকদার, এই ইমন ভাইয়ের